আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবান এবং রহমে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হলো, আপনারা অনেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার শরীর স্বাস্থ্য চিকন, আমি একটু মোটা হতে চাই, আমার শরীর দুর্বলতা এবং মানুষ আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে, আমি চিকনা দেখে, তো আমি হুজুর একটু মোটা হতে চাই, শরীর স্বাস্থ্য ভালো হতে চাই। আসলে ভাই, আপনি সব কিছুই সম্ভব আপনার দ্বারা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন নিয়মিত, তাহলে আপনার ভিতরে একটা চেহারা নূর আসবে, আপনার ফেস কাটিংয়ের একটা পরিবর্তন আসবে। আপনি যদি চিকন থাকেন, নামাজ কালামের আপনার দেখবেন, ওই নামাজ কালামের বরকতে আপনার দেখবেন যে আপনার শরীরটাও আপনার উচ্চতা অনুযায়ী, শরীরের ফিটনেস অনুযায়ী আপনার শরীর হয়ে যাবে। তবে আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে, 99টি নাম, আমরা তো সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নাম আছে। এই প্রত্যেকটা নামের এক একটা ফজিলত আছে, এক একটা আমল আছে। যদি কোনো ব্যক্তি ওই আমলগুলো করে, আল্লাহর নামের যে আমলগুলো আছে ওই আমলগুলো করে, তাহলে ওই ব্যক্তির ওই কাজগুলো অবশ্যই হবে। সে সহি নিয়তে, সহি মনের বাসনায় যদি কোনো ব্যক্তি ওই আমলগুলো করে। তো বন্ধুরা, আমরা যারা খাবার খাওয়ার শুরুতে ইয়া সামিউ, এটা একটি আল্লাহ তাআলার নাম। এই নামটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনি খাবারে ফু দিয়ে ওই খাবারটা খাবেন। আর খাবারটা খাওয়ার পরে আপনি শুকর গুজার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। খাবার খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আবার খাবার খাওয়ার শেষে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটাও যদি পারেন তো এই দোয়াটাও পাশাপাশি করবেন। খাওয়ার শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এই দোয়া পড়ার পরে। ইয়া সামিউ, এই দোয়াটা 11 বার পরে ভাতটা খাবেন, ভাতে ফু দিয়ে ওই ভাতটা খাবেন। খাওয়ার পরে আল্লাহর কাছে শুকর গুজার করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আর আমার বোনেরা যারা আছে তারা যদি পর্দার সহিত না থাকে, তাহলে এই আমলটা কখনোই তাদের কাজে আসবে না। আর যে ভাইরা আছে, নামাজ কালাম যদি না পড়ি, দাড়ি যদি মুখে না থাকে, তাহলে পর আপনার কিভাবে আপনার আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন, আপনার কিভাবে আপনার চাওয়াটা কবুল করবে। তো এই জন্য আমাদের এই চাওয়া পাওয়া যদি আমরা করতে চাই, পূরণ করতে চাই, তো অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, হুকুম অনুযায়ী আমরা চলবো। এবং আমি যে নিয়মটা বললাম, আপনারা সকলে এই নিয়ম অনুযায়ী খাবেন। অতএব আপনাদের বলতেছি, 40 দিন লাগবে না, 20 দিন লাগবে না, আপনি 11 দিনের ভিতরেই ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন আশা করি, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।